আজ আবার সকাল সকাল চলে এসেছি পাকুমের দুষ্টুমি ভরা আরও একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজ আমি নিচে আসার পর দেখছি মামনির রান্না অনেকটাই এগিয়ে গেছে। 5 রকম ভাজা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আর এদিকে দুষ্টু বুড়ি ভাজাগুলো দেখে হাত বাড়াচ্ছে ধরার জন্য। যেই ওনার দিকে ক্যামেরাটা ঘোরালাম সঙ্গে সঙ্গে বাবু চুপ, একদম শান্ত বাচ্চা। দাঁড়ান, এবার আপনাদের সাথে আজকে মেনুটা একটু শেয়ার করে নিই। প্রথমেই আছে মুগের ডাল, বাঁধাকপির চচ্চড়ি, 5 মিশালি একটা সবজি, মাছ, আর এদিকে চাটনি, দই, মিষ্টি, পায়েস আর 5 রকম ভাজা। বাঙালিদের শুভ কাজ মানেই তো জানেন মাছটাই আগেই হয়। ওহো, এত কিছু বললাম, আর কেন এত আয়োজন সেটাই বলা হলো না। আজ আসলে পাকুমের দাদুর জন্মদিন। আজ আবার স্টেশনের কাছে যে হনুমান মন্দিরটা ছিল সেই মন্দিরের পূজা উপলক্ষে খাওয়ানো। এই যে এবারের খাওয়ানোটা একদম আমাদের বাড়ির দরজার এখান থেকেই শুরু করেছিল। আজ আর অবশ্য আমার প্রসাদ খেতে যাওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বাড়িতেই খাওয়া দাওয়া করে নিলাম আর একটু পায়েস নিয়ে উপরে চলে এলাম। জানেন তো, আমি একটা ভিডিওতে শুনেছিলাম যে বাচ্চাদের নাকি একসাথে অনেক খেলনা দিতে নেই, তাতে ওদের ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যায়। তাই আমরাও পাকুমকে একসাথে অনেক খেলনা নামাই না। আজকে যেমন ও হঠাৎ করে দেখছি এই ফোনের তারটা নিয়ে খেলা করছে এবং বিভিন্ন রকমভাবে জিনিসটাকে খেলার মতো করে ব্যবহার করছে। কিন্তু তারপরেই যখন ওর বাবাকে দেখলো ফোনে কথা বলতে, অমনি চলে যেতে চাইছে বাবার কাছে ফোনটা নেওয়ার জন্য। আবার ফোনটাকে সামনে পেয়ে সেখানে গিয়ে আস্তে আস্তে টুকটুক করে স্ক্রিনে হাত দিয়ে কেমন স্ক্রিনটা চেঞ্জ করছে। আমি তো দেখেই আজকে অবাক হয়ে গেছি। অবশ্য এটা ওর কাছে নতুন একটা খেলার জিনিস, ও কি আর জানে এর কুপ্রভাব কতটা কি হতে পারে। জানেন তো, আগের দিন যে জামা কাপড়গুলো ট্রলি থেকে বার করেছিলাম সেগুলোই আজকে একটু শেয়ার করে নিই। এই দেখুন, এটা একটা, আর এই যে পাতলা পাতলা জামাগুলো দেখছেন এগুলো ওর জেঠু ওকে দিয়েছিল গত বছর। তখন বড় ছিল অনেকটা, তাই গুছিয়ে রেখে দিয়েছিলাম। এবছর ভালো মতো হবে তাই বার করলাম। প্রায় এখানে 5টা মতো এরকম পাতলা পাতলা জামা আছে। আর এইরকম জামা আরও 2টো বার করে রেখেছিলাম যেগুলো এখনও ব্যবহার করছি। এই জামাটা আমার একটা দিদা ওকে যখন প্রথম দেখতে এসেছিল তখন উনি দিয়েছিলেন, সাথে একটা কাঁসার বাটি আর কাঁসার ঝিনুকও দিয়েছিলেন। আর এই জামাটা ওর মাসি যখন কলকাতায় থাকতো প্রথম যখন এলো একটা সোনার আংটি আর এই জামাটা নিয়ে এসেছিলো ওকে দেখার জন্য। আর এই জামাটা ওর বাবারই একটা স্টুডেন্টের বাড়ি থেকে পাকুমকে দিয়েছিল। আর যে লাস্ট জামাটা সেটা ওর ঠাকুমা ওর জন্য নিয়েছিল মিশো থেকে। জামাটার কোয়ালিটিটা খুবই নরম আর খুবই সুন্দর। আর এই জামাটার যে হাতাটা স্টাইলটা এটা আমার খুবই পছন্দের জামা। তখন অবশ্য হয়নি, এখন পরাতে পারবো, আর সেই জন্যই বার করে নিলাম। আর কি জানেন তো, অতগুলো জামা ছিল সবকটা ওর সামনে সাজিয়ে দিলাম, দিয়ে বললাম বল তুই কোনটা পরবি। যতবার জামাগুলো ওলট পালট করে দিলাম ও ততবার এই একটাই জামা আজকে টেনে টেনে বার করছিল। তাই আমি শেষে ওকে এই জামাটাই পরিয়ে ওর দাদুর সাথে ঘুরতে পাঠিয়ে দিলাম। জানেন তো, এই মোবাইল ঘাঁটার প্রসঙ্গে আরও একটা কথা মাথায় এলো। পাকুম যখন হয়নি তখন যখন আমি মোবাইল ঘাঁটতাম সবাই খালি বলতো তুই এত মোবাইল ঘাঁটছিস, দেখবি তোর বাচ্চা খুবই মোবাইল ঘাঁটা হবে, ওর মোবাইলে নেশা হবে, ছাড়াতেই পারবি না। আসলে কি জানেন তো, মোবাইলটা না বাচ্চাদের কাছে একটা অন্যরকম খেলার উৎস। ওখানে আলো আছে, সাউন্ড আছে, নানা রকম, স্বাভাবিকভাবে বাচ্চাটা সেই দিকেই আকর্ষিত হয়। তারপর যখন আমাদের কাজের সুবিধার্থে বাচ্চাদেরকে সেই মোবাইলটা দিয়ে দিই, ওই মোবাইল নিতে নিতে আস্তে আস্তে বাচ্চাটা নেশায় পরিণত হয়, আর তখনই হয়ে যায় ফোনের নেশাটা। তার মানে এই নয় যে আমি আগে থেকে ফোন ঘাঁটতাম বলে আমার পাকুমের ফোনের নেশা হবে। এখন অবশ্য পাকুম হওয়ার পর আমি অতটাই ফোন ঘাঁটার টাইম পাই না, আর ও আমাকে অত ফোন ঘাঁটতে দেখে না যে নতুন করে ফোন ঘাঁটা শিখবে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে ফোনের আওয়াজ পায় বা ফোনের আলোটা জ্বলতে থাকে তখন ও ওই দিকেই চলে যেতে চায়। আর এসবের জন্য যদি বাচ্চার মাকেই দোষ দেওয়া হয় যে হ্যাঁ ও পেটে ছিল তুমি ফোন ঘাঁটতে তাই ওর ফোনের নেশা হয়েছে, তাহলে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন তো মোবাইল ছিল না, তাহলে আমাদের কেন ফোন ছাড়া এক মুহূর্ত চলে না? আমাদেরই বা কী করে এত ফোনের নেশা? এবার বলো তো, এই কথাটা একটু বিচার করে তোমরা সবাই।
এদিকে আমি নিচে এসেই দেখছি একটা জুতোর বাক্স রাখা। আমার বোন কলকাতায় গিয়েছিল, ও কলকাতায় গেলেই না শ্রীলেদার্স যায়, আর আমার একটাই ওর কাছে দাবি থাকে, তুই যখনই যাবি আমার জন্য ওখান থেকে একটা ভালো জুতো নিয়ে আসবি। আমার না সব কটা হিল জুতো হয়ে গেছে, এখন তো আর হিল সেভাবে পরতে পারি না, তাইও আমাকে একটা রেগুলার ইউজের জুতো এনে দিল। বাবার জন্মদিন বলে সবাইকে পায়েস দেওয়ার জন্য আমি বাটি বাটি করে পায়েস রাখছিলাম, সেটাই দেখে আমার পাকুমবুড়ি আজকে কান্নাকাটি জুড়ে দিয়েছে পায়েস খাওয়ার জন্য। তাই অগত্যা তাড়াতাড়ি করে ওর খাবারটা বানাতে চলে এলাম। আগে থেকেই ওটসটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম, এখন একটু জলে গুলে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ও যে ফর্মুলা মিল্কটা খায় সেটাই একটু মিশিয়ে ওকে দিয়ে দেব। কোনো দিন দুধের সাথেও একটু খেজুরও দিয়ে দিই। ও যে দুধটা খায়, দাঁড়ান আমি দেখাই, একটা নতুন প্যাকেট আছে সেখান থেকেই দেখা। এই যে অ্যাপটোমিল গোল্ড, এটাও ছোট থেকেই খাচ্ছে। প্রথমে 1 খেত, 6 মাস পর থেকে এখন 2টাই খায়। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, সাথে একটা লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার মনের ভরসাটা অনেক বেশি বেড়ে যাবে। আর প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আপনাদের কাছে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন। টাটা।